এ কি সোনা, তুমি পেঁচাচ্ছ কেন? আপনি যেমন করে তাকিয়ে আছেন তাতে ভয় লাগছে। ভয় লাগবে কেন? আর আমি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাচ্ছ? সেটা হয়তো না, কিন্তু আপনি তো আমার ম্যাডাম, আপনাকে দেখে আমার এমনিতেই ভয় লাগে, তার উপর আজকে আবার কি বলো তো, কি বোঝাতে চাইছো তুমি? আজকে আপনি আমার দিকে কেমন চাহনিতে যেন তাকিয়ে আছেন, তার উপর আজকে আমাদের বিয়ে হয়েছে, তার উপর আপনি এমন করে দেখছেন, তাহলে ভয় লাগবে না বলেন? তুমি তো বললে যে আমাদের বিয়ে হয়েছে, তাহলে বিয়ে হলে বউ বরের দিকে আসবে না তো কার দিকে আসবে? অবশ্য উল্টো হচ্ছে, যেখানে বর বউয়ের দিকে আসে সেখানে আমি তোমার দিকে আসছি। তুমি চাইলে কিন্তু আমার কাছে আসতে পারো জান। না না, আমি আপনার কাছে আসতে পারবো না। তাছাড়া আপনার হাবভাব আমার ভালো লাগছে না। আপনি কেমন যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, কেমন নেশা দেখতে পাচ্ছি আপনার চোখে আমি। একদম আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু। তাহলে কি করবে আমার সেটা খুব ভালো করেই জানা আছে। সেই সর্বোচ্চ চিৎকার করবে। তাছাড়া এখন তো আমি তোমার বউ, তোমার কাছে আসার অধিকার আমার আছে। আর তুমি চাইলেও কিন্তু আমার কাছে আসতে পারো, আরো অনেক কিছু করতে পারো। না, আমি আপনার কাছে আসতে চাই না, আর কিছু করতেও চাই না। আপনি প্লিজ আমার কাছে আসবেন না, আমার ভয় লাগতেছে, তাই প্লিজ আমার কাছে এমন করে আসবেন না। আমি কিন্তু ভয়ে একদম মরে যাব। প্লিজ আপনি আমাকে এমন করে ভয় দেখাবেন না। আমি কোনো ভয় দেখাতে চাই না। আর তুমি তো এখন আমার বর, তাহলে বরের কাছে বউ আসবে না তো কার কাছে আসবে সোনা? তোমাকে আমি বলতেছি তুমি আমার কাছে আসো, দেখো আমি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবো। যেগুলো তুমি জানো না সেগুলো সম্পর্কে আমি তোমাকে বলে দিব। তারপরে এইভাবে দূরে সরে যেও না। আর দেখো, এখন তো আমি তোমার বউ, এমন না যে ম্যাডাম যার জন্য তুমি আমাকে ভয় পাবে। আপনাকে দেখে ভয় পাবে না? পাগল নাকি, মাথা খারাপ? আপনি কলেজে যে হারে আমাকে বকা দিয়েছেন, তার উপর যে রাগারাগিটা করেছেন, আর এখনো যেমন গোল চক করে আমার দিকে ঘুরছেন, তাতে আমার তো ভয় লাগছে। এই ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? তাছাড়া আপনার চাহনিটা কিন্তু আমার ভালো ঠেকছে না। আপনি ঠিক কি করতে চাইছেন বলেন তো? বউ বরের সাথে কি করতে চাই সেটা তুমি খুব ভালো করেই জানো জান। এখন আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, তাহলে তুমি এমন করে দূরে সরে যাচ্ছ কেন? আর তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি কতটা রোমান্টিক, যার জন্য তোমাকে শেষ পর্যন্ত বিয়ে না করে থাকতে পারিনি। তাহলে তুমি বুঝতে পারছো না তোমার বউ তোমার সাথে কি করতে চায়? না, আমি কিছু জানি না। আপনি উল্টাপাল্টা আমার সাথে কিছু করতে পারবেন না, আমি আপনাকে সেই সুযোগটা দিব না। আর দূরে সরে যাব না কেন? আপনি যেভাবে তাকিয়ে আছেন তাতে মনে হয় আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু একটা করবেন। দেখেন, ভুলেও এসব করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করব আর থানায় আপনার নামে কমপ্লেন করে দিব। আর বউ কিসের বউ? দুদিন আগেও আপনি আমার ম্যাডাম ছিলেন, তাহলে এখন বউ হলেন কিসের জন্য? আর আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাকে ভালোবাসি না, বিয়েটা করতে পারবো না, তাহলে জোরপূর্বক আমাকে বিয়েটা কেন করলেন? তুমি আমাকে ভালোবাসো না, বিয়ে করবে না, সেটা তোমার মুখের কথা, মনের কথা নয় জান। আমি খুব ভালো করেই জানি পিচ্চি বরটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর তাছাড়া তুমি বিয়ে না করলে তোমার দাদু বিয়ে করবে। বিয়ে করবে না বলেই তো এখন বিয়েটা করে নিয়েছো। বিয়ে যখন করেছো একটা সময় আমাকে মেনে নিতে হবে, তাই এখন মেনে নিলে সমস্যাটা কোথায়? তোমাকে বলেছি আমার কাছে আসো, আদর করো। যদি না করো তাহলে কিন্তু আমি নিজেই সবটা করে নিব। সেটা কি খুব ভালো হবে? না থাকবে তাতে কোনো ফিলিংস, না থাকবে কোনো রেসপন্স। তাই তুমি কাছে এসে নিজে থেকে সবটা করো, দেখো তোমারও ভালো লাগবে আর আমারও। ম্যাডাম, আপনি এসব কি বলতে চান? আপনি আমার ম্যাডাম হয়ে এসব কথা আমাকে কি করে বলতে পারতেছেন? আপনি উল্টাপাল্টা কিছু খেয়েছেন মনে হয়, যার জন্য এমনটা বলছেন। নাকি আপনাকে কেউ আমার সাথে এসব করার জন্য টাকা পয়সা দিয়েছে বলেন তো? ঈশান, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে ভালোবাসি? তোমার কি আমার কথাগুলো বিশ্বাস হয় না? এতগুলো দিন যাবত আমি তোমার পেছনে পড়ে আছি, ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছি, বারবার তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছি, আর তুমি কিনা আমাকে এমন করে ইগনোর করতে চাও। তোমাকে কি করলে বোঝাতে পারবো কতটা ভালোবাসি বলো তো? আপনি কোনো কিছু করে আমাকে বোঝাতে পারবেন না, কারণ আপনার কথা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আপনি কোনো কারণে আমাকে এমন করে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছেন, আর এরকম ভালোবাসার অভিনয় করতেছেন। কি জন্য এরকমটা করেন সত্যি করে বলেন তো? তোমার কি আমাকে দেখে ওইসব বাজে মেয়েদের মতো মনে হয়? তুমি খুব ভালো করেই জানো কলেজের কতগুলো ছেলে আর টিচার আমাকে পছন্দ করতো, আর তাদের মধ্যে তুমি একজন। তুমি আমাকে যে কত বেশি পছন্দ করতে আর ভালোবাসতে আমি সেটা খুব ভালো করেই জানি। তাহলে তুমি আমাকে এখন ভালোবাসতে পারবে না কেন? আর ভালো না বাসলেও সমস্যা নেই, এখন তো তুমি আমার বর। আমি তোমার থেকে ভালোবাসাটা আদায় করে নেব। অধিকার কি করে আদায় করে নিতে হয় সেটা আমি জানি সোনা। আমি আপনার সাথে কিছুই করতে পারবো না। আপনাকে না বিয়ে করতে চাইছিলাম, আর বউ হিসেবে তো মেনে নেওয়াটা দূরে থাক। আপনি যদি জোর করে সবটা করতে চান তাহলে করতে পারেন, কিন্তু কখনো আমার থেকে স্ত্রীর অধিকারটা পাবেন না। আপনি খুব ভালো করেই জানেন আমি আপনাকে দেখে কতটা ভয় পাই, তাহলে আপনাকে স্ত্রী হিসেবে কি করে মেনে নিব? ভয় কি এ কারণেই পাওয়া আমি রাগী আর জেদি ছিলাম বলে?
আচ্ছা, তোমাকে কখনো আমি গায়ে হাত দিয়েছি? তোমাকে কখনো হয়তো বকা দিয়েছি, রাগারাগি করেছি, তাই বলে কি তুমি দেখেছো অন্য সব ছাত্রছাত্রীদের মতো তোমাকে কখনো মেরেছি? ওইটা তুমি আমার বকা কেন বলতেছো? ওইটা তো আমার ভালোবাসা ছিল জান, তুমি বুঝতে পারো না? এই ছেলে, তুমি কি এতটাই বোকা যে আমার ভালোবাসাটা তুমি বুঝতে পারো না? আসলে কি বলতো, মানুষ এতটা কাছে থেকে নিজের ভালোবাসার মানুষটাকে বুঝতে পারে, আর তুমি কি না সামান্য বিষয়টা বুঝতে পারলে না? আসলে তুমি একটা গাধা। কি করে যে পিচ্চিটাকে আমি ভালোবেসেছিলাম ওপরওয়ালাই ভালো জানে। এখনো সময় আছে, আমি বলতেছি তুমি দরকার পড়লে সময় নাও। আমাদের বিয়ে যেহেতু হয়েছে, আমরা তো এক হয়ে গেছি। তুমি যখন তখন চাইলে আমাকে কাছে টেনে নিতে পারো, ভালোবাসতে পারো, কিন্তু এমন করে আমাকে কখনো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না, যার জন্য আমি অনেক বেশি কষ্ট পাই, উল্টাপাল্টা কিছু করে ফেলি, তারপর কিন্তু তোমাকেই কষ্ট পেতে হবে। ম্যাম, আপনি কেন বুঝতে পারছেন না এই সম্পর্ক হওয়ার সম্ভাবনা? আপনি কেন এরকম পাগলামি করলেন বলেন তো? একটা সময় আপনি আমার ম্যাম ছিলেন, 2 দিন আগেও ছিলেন, আর জোরপূর্বক আমাকে আব্বু আম্মুর কাছে এসে বললেন যে আপনি আমাকে ভালোবাসেন, বিয়ে করবেন। শুধু এটাই বলেননি, আপনি বলেছেন আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি কোন জন্মে আপনাকে ভালোবাসলাম? সত্যি করে একটা কথা বলেন তো। তোমার কি মনে হয় এগুলো বলাতে ওরা রাজি হয়েছে? তোমার আমার বয়সের ডিফারেন্স 4 বছরের, তাহলে ওরা এত সহজে রাজি হবে কি করে? ওদের আমি আরো কিছু বলেছি, তুমি সেটা জানো না সোনা। আরও কিছু বলেছেন মানে? কি বলেছেন আপনি? উল্টাপাল্টা কি বুঝিয়েছেন ওদের? সত্যি করে কথা বলেন তো। আপনাকে দেখে কিন্তু আমার ভয় লাগতেছে। আপনি কিন্তু উল্টাপাল্টা যা ইচ্ছে তাই বলতে পারেন। আপনার হাবভাব আমার একটু ভালো লাগতেছে না। সত্যি করে বলেন ওদের কি বুঝিয়েছেন, যার জন্য এরকম জোরপূর্বক 2 দিনের মধ্যে আমাদের বিয়েটা দিল? একটা মেয়ে একটা ছেলের বাসায় এসে কি বলে তারা বিয়েতে রাজি হয়, তুমি সেটা বুঝতে পারো না? তুমি এতটা গাধা না যতটা গাধা হওয়ার চেষ্টা করতেছো। তাই খুব ভালোভাবে বলতেছি, তুমি আমাকে মেনে নাও। আর যদি বিয়ে করার পরও এখন আগের মতো অবহেলা করো, তাহলে কিন্তু আমি খুব বেশি খারাপ হয়ে যাব। তুমি বিয়ের আগে যে রাগী চেহারাটা দেখতে পাও, এখন সেটা দেখতে পাবে। তাই সেটা কি খুব ভালো হবে বলো? তাহলে এরকম পাগলামিটা আপনি কেন করলেন বলেন? দরকার পড়লে জোর করব। আর যখন তোমার বাবুর আম্মু হয়ে যাব, ওই বেবিটাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তাছাড়া ম্যাডাম স্টুডেন্টদের সম্পর্ক হয় না, এই তো ভালো। এখন তুমি আমার বর, আর তাছাড়া এই বাইরে অন্য কিছু নই। কলেজের বিষয়টা আলাদা, কিন্তু বাসায় তো দুজনেই স্বামী স্ত্রী। তাই এখন এরকম না দেখে তুমি আমার কাছে আসো। যদি না আসো তাহলে কিন্তু আমাকে আসতে হবে, আর আমি কাছে আসলে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। কি কি করবেন আপনি? আপনার হাবভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। আপনি একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না আমার সাথে। তুমি খুব ভালো করেই জানো যে আমি কি করতে পারি আর না পারি। কলেজের মধ্যে তোমাকে যখন ভালোবাসার কথাগুলো বোঝানোর চেষ্টা করতাম, তখন তোমার আর আমার মাঝে কি কি হয়েছে তুমি সেটা খুব ভালো করেই জানো। নিশি ম্যাডামের মুখে এমন ধারা কথা শুনে ঈশান অনেকটা ভড়কে গেল। তারপর সেই ভাবনাতে ডুব দিল, কারণ 6টা মাস যাবৎ নিশি ম্যাডাম ওর পেছনে পড়ে আছে। যেখানে নিশি ম্যাডাম এত বেশি সুন্দরী একটা মেয়ে, যার জন্য কলেজের অধিকাংশ স্টুডেন্ট, এমনকি টিচাররা পর্যন্ত ওনার প্রেমে পাগল। কয়েকজন টিচার পর্যন্ত ম্যামকে বিয়ের প্রপোজাল দিয়েছে। তার উপরে স্টুডেন্টদের থেকে তো প্রায় লাভ লেটার পেয়েছে। তারপরও নিশি রাজি হয়নি। আর ঈশান যেদিন কলেজে প্রথমবার পা রাখে, সেদিন নিশি ম্যাডামের সাথে ওর একটা ধাক্কা লাগে। নিশি ম্যাডাম পড়ে যেতে গেলে ঈশান ওনাকে জড়িয়ে ধরে ফেলেছিল। ভয়ে নিশি ম্যাডাম ওকে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরেছিল। তারপর অনিচ্ছাকৃত ঈশানের সাথে ওনার ঠোঁটজোড়া লেগে গিয়েছিল। তখন যেন নিশি আর একদম পৃথিবীতেই ছিল না। আর নিশি ম্যাডাম তারপর থেকে ভাবতে শুরু করে, তারপর আবার ঈশান আর ওনার বয়সের ডিফারেন্স আর ওনাদের সম্পর্কের কথাটা ভেবে ওদের ঈশানকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারতো না। আর ঈশান ওকে লুকিয়ে পছন্দ করত, কিন্তু নিশি রাগী একটা ম্যাডাম, তাই ওনার কাছে আসার চেষ্টা করতো না। কিন্তু নিশি ম্যাডাম ঈশানকে ভালোবেসে ফেলেছিল। ওর সহজ সরলতা, কেমন বাচ্চামি স্বভাবটা নিশি ম্যাডামকে ওর প্রেমে পড়তে বাধ্য করেছিল। তারপর যখন ঈশানকে নিশি আকার ইঙ্গিতে বোঝাতে চায়, আর ঈশান যখন বুঝতে চাইছিল না, তখন নিশি ম্যাডাম কোনো উপায় না পেয়ে ওকে প্রপোজ করে দেয়। তারপর থেকেই শুরু হয় ঈশানের ওনাকে ইগনোর করা। আর ঈশান ওর বন্ধুদের কাছ থেকে, তারপর ওর আব্বু আম্মুর কাছ থেকে শুনতে পায় যে এগুলো হওয়া কখনোই সম্ভব না। তাই ঈশান ইগনোর করতে শুরু করে, কিন্তু এটাই যেন ওর জন্য বিষ হয়ে দাঁড়ালো। 6টা মাস যেতে না যেতেই নিশি রেগে ঈশানের বাসায় চলে আসে আর বলে ওদের মাঝে সবই হয়েছে, তাই ঈশানের বেবিটা নিশির পেটে। এমন কিছু শোনার পর ঈশানের আব্বু আম্মু অনেক ভয় পেয়ে যায়। তারপর নিশির আব্বু আম্মুকে কান্না করে সবটা বললে ওরা 2 পরিবার একটা মিটিংয়ে বসে। তারপর ঠিক করে ওদের বিয়ে দিবে। আর 2 দিন পরে ওদের বিয়ে হয়। আর আজকে ওদের বাসর রাত ছিল।
আর বাসর রাতে ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানতে পারলেন। তো ঈশান চুপচাপ করে আছে। দেখে এবার নিশি এসে ওর সামনে দাঁড়ালো। তখন ঈশান মাথাটা উঁচু করতেই নিশি ওর মুখের পাশে হাত রেখে বুকে আলতো করে মাথা রেখে বলতে লাগলো, আমি কি এতটাই দেখতে খারাপ যে তুমি আমাকে একটুও ভালোবাসতে পারো না? আমাকে তোমার একটুও পছন্দ না? যেখানে কলেজের হাজার হাজার স্টুডেন্ট আমাকে পছন্দ করে, সেখানে তুমি কিনা আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো? ম্যাডাম, আপনি জানেন এই সম্পর্ক হওয়ার পর থেকে সবাই কী রকম বাজে কমেন্ট করতে শুরু করবে? তারপর আপনি এমনটা কেন করলেন? আপনি জানতেন না এই সম্পর্ক হলে আমরা কেউই ভালো থাকতে পারবো না? সমাজের মানুষ আমাদের নানা ধরনের কথা বলতে থাকবে। তাহলে আপনি এরকম একটা পাগলামি কেন করতে গেলেন বলেন? ঈশান দেখো, সমাজের মানুষ অনেকেই অনেক কথা বলে, কিন্তু সেগুলো ধরে বসে থাকলে আমাদের চলবে না। তাছাড়া কে কি বললো, কার কি মন্তব্য, সেটা ধরে বসে থাকলে কিন্তু লাইফে ভালো থাকা যায় না। আর আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। এখন কথা না বাড়িয়ে তুমি বলো আমাকে কি করতে হবে যার জন্য তুমি আমাকে মেনে নেবে আর আমাকে ভালোবাসতে পারবে। আমি অত কিছু জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসাটা চাই। এর বাইরে আমি আর অন্য কিছু চাই না। তুমি যদি বলো তোমার জন্য নিজেকে শেষ করে দিতে হবে, এটাও করতে রাজি আছি। আপনি জানতেন না আমাকে বিয়েটা করলে আমি আপনাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না? তারপর আপনি এরকম একটা পাগলামি করলেন। আসলে আপনি একটা পাগল, না হলে এরকমটা করতেন না। পাগল নয়, তোমার পাগলি। আর তুমি খুব ভালো করেই জানো এই নিশি কি করতে পারে আর না পারে। যাকে ভালোবাসি তাকে দূরে সরিয়ে দেই কি করে? তাহলে তুমি তো আমার লাইফের ফার্স্ট লাভ। বাবু, তুমি ভয় পাইতেছো যে আমি তোমার উপর রাগ অভিমান দেখাবো, তাই না? কিচ্ছু হবে না সোনা, ট্রাস্ট মি। একবার বিশ্বাস করে দেখো, কখনো তোমাকে বকাঝকা করবো না। তুমি ভাবতেছো আমি তোমার থেকে বয়সে সিনিয়র দেখে তোমার উপর সবসময় অধিকার আর দায়িত্ব চাপিয়ে দেবো? তেমনটা কখনো হবে না। তুমি যা বলবে উল্টো আমি সেটা শুনবো। তুমি যদি বলো কলেজের চাকরিটা ছেড়ে দিতে হবে, সেটাই হবে। আর তুমি যদি বলো তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমাকে সুইসাইড করে নিতে হবে, সেটাই হবে। নিশির এমন ধারা কথাগুলো শুনে ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঈশান তাড়াহুড়ো করে নিশিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, এসব কথা আর কখনো বলবেন না। আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু এসব কথা শুনলে আমার খুব ভয় লাগে। আপনাকে আমি কি করে বোঝাই যে সম্পর্কটা হওয়া সম্ভব ছিল না? তারপর আপনার রাগ আর জেদের কাছে আমাকে হার মানিয়ে দিলেন। রাগ আর জেদ নয়, ওইটা আমার ভালোবাসা। তুমিও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে এখন ভালোবাসতে সমস্যা কোথায়? ঈশান চুপ করে আছে। নিশি জানে এই নীরবতা সম্মতির লক্ষণ, তাই ওর বুক থেকে মুখটা তুলে তারপর ওর ঠোঁটজোড়া নিজের দখলে নিতেই ঈশান আর রেসপন্স না করে পারল না। দুজন দুজনকে নিজেদের সাথে মিশিয়ে নিল। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।